দর্শক, আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর বাড্ডায় হচ্ছে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান, আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। সূচনা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। সূচনা, আজকে কি কি কার্যক্রম রয়েছে এবং বুদ্ধ পূর্ণিমার কি কি অনুষ্ঠান সেখানে চলছে? শরীফ, বৈশাখী পূর্ণিমার যে তিথি, সেই দিনে কিন্তু এই বুদ্ধ পূর্ণিমা উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করেন। এবং বুদ্ধ পূর্ণিমাতে কিন্তু গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ, এই তিনটি বিষয় কিন্তু একই দিনে ঘটেছিল। এবং এই কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমি যদি আপনাকে দেখাই, এই সন্ধ্যার সময় তারা কিন্তু প্রদীপ প্রজ্বলন করছেন। এবং আমি আছি মেনুল বাড্ডা বৌদ্ধ মন্দিরে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা সবাই এসেছেন, নতুন কাপড়ে এসেছেন এবং গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করছেন তাদের নিজেদেরও জ্ঞানের জন্য এবং শুদ্ধ আত্মার জন্য। এবং তারা কিন্তু দান, এই বৌদ্ধ মন্দিরে যে দান বাক্স রয়েছে সেখানে দান করছেন এবং কায়মনো বাক্যে কিন্তু প্রার্থনা করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে গৌতম বুদ্ধের সামনে নানা ধরনের পানীয় রয়েছে এবং সেটি তার জন্য উৎসর্গ করা হয়েছে। এবং যেহেতু এই দিনটিতে জন্ম, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ হয়েছে, এ কারণেই কিন্তু এটিকে ত্রিস্মৃতি বিজড়িত দিবসও বলা হয়। এবং প্রায় ২৫০০ বছরেরও বেশি সময় আগে কিন্তু বৈশাখী পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। এবং আপনি যেটি দেখতে পাচ্ছেন বোধি বৃক্ষ, যার নিচে গৌতম বুদ্ধের মূর্তিটি রয়েছে, এই বোধি বৃক্ষের নিচেই কিন্তু তিনি বোধিলাভ করেন এবং ৮০ বছর বয়সে এই একই দিনে তিনি মহাপ্রাণ লাভ করেন। সবকিছু মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে বৌদ্ধ মন্দিরগুলোতে, এবং বেশ আলোকসজ্জা রয়েছে এবং সবাই প্রার্থনা করছেন গৌতম বুদ্ধের কাছে যেন সব কালিমা দূর হয়ে যেন আলো আসে। তিনি যেভাবে বোধিজ্ঞান লাভ করেছিলেন সেই আলো যেন সবার মধ্যে ছড়িয়ে যায়। শরীফ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বুদ্ধ পূর্ণিমার খবর জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা।